বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। বুঝতেই পারছেন আমাদের কাদের সাথে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেপ্তার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজকে মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে আমি শুনেছি, খবর আমরাও পাই। খবর একেবারে সঠিক। যে খবর আপনি পেয়েছিলেন সেটা একেবারে মিলে গেছে, 24 ঘন্টার মধ্যেই মিলে গেছে। দর্শক যার ছবি দেখছেন ইনার নাম হচ্ছে ভিনেশ চান্দেল, যিনি আইপ্যাক যে সংস্থা আছে তার অন্যতম ডিরেক্টর। তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করেছে ইডি। দিল্লি থেকে নয়াদিল্লিতে গ্রেপ্তার আইপ্যাক কর্তা। বিধানসভা ভোটের মুখেই কয়লা চুরি মামলায় সক্রিয় ইডি, বিপাকে তৃণমূল সহযোগী সংস্থা। নিচে লেখা, ইডির সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, দিল্লিতে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন অর্থাৎ পিএমএলএ এই অ্যাক্টে চান্দেলকে হেফাজতে নেওয়া হয়েছে। খেল খতম। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। প্রতীক বাড়িতে আছো? প্রতীক জেন, যার বাড়িতে ইডি তল্লাশি করতে এসেছিল এবং যে খবরটা শুনে দিদি ওনার বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন। দর্শক নিশ্চয় মনে আছে সেই সব ভিডিও। বাড়িতে ঢুকে ফাইলপত্র সব নিয়ে চলে এসেছিলেন। এই হচ্ছে সেই সব ভিডিও। তো প্রতীক জৈন, যিনি কলকাতায় থাকেন, মানে কলকাতায় থাকার জায়গা আছে, তো ইডি তার বাড়িতেও তল্লাশি করেছিল, দিল্লিতেও তল্লাশি হয়েছিল, আরও অন্যত্র যেখানে এই সংস্থার শাখা আছে সেখানেও সব তল্লাশি হয়েছিল। কয়লা পাচার যে মামলা, এই কয়লা পাচারের সব টাকা পয়সা হাওয়ালা সিস্টেমে ঢুকেছে এই আইপ্যাকে এবং ভোটের কাজে খরচ করা হয়েছে। সেটাও বলা হচ্ছিল। গোয়াতে যে নির্বাচন হয়েছিল, যেখানে টিএমসি লড়তে গিয়েছিল, দুটো বড় বড় শূন্য নিয়ে চলে এসছে, কিন্তু প্রচুর খরচা করেছিল। তো এই কয়লা পাচারের টাকা সব খরচ হয়েছে। তো এইসব নিয়ে মামলা হয়েছে। যে হাওয়ালা সিস্টেমে টাকা পয়সা ঢুকেছে সেই সব সংস্থাকে আইডেন্টিফাই করা গেছে, যারা ওই দিল্লিতে আবগারি দুর্নীতির সব ব্যাপার আছে না, মানে তার সঙ্গেও কানেক্টেড ব্যাপারটা। তো সেই সব ব্যাপারে তদন্ত করছিল। তদন্ত গোটা দেশ জুড়ে হয়েছে এই সংস্থার ব্যাপারে। তো আজকে যে খবরটা সামনে এসছে যে সংস্থার অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্দেল, এই যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খুব বড় খবর। আমি বুঝতে পারিনি যে দিদি এই যে মানে মধ্যরাত থেকে অপারেশন যেটা আর কি বলা, তার মধ্যে এটাও মানে ধরে রেখেছেন বলে আমাদের মনে অনেক ঘুরপাক খাচ্ছিল। সুজিত বসুর ব্যাপারটা সামনে এসছিল, তারপরে এটাও ভাবনাতে এসছিল যে ভোটকে সামনে রেখে গ্রেপ্তার যারা আর কি গুন্ডা, কারণ গুন্ডাদেরকে আইডেন্টিফাই করার কথা বলেছে নির্বাচন কমিশন, তাদেরকে ধরপাকড় ব্যাপার নিয়ে উনি বলছেন কিনা। তো মিডনাইট অপারেশন, মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে কালকে বলেছিলেন। তো তার মধ্যে যে এই রকম বড় ব্যাপার, এটা আন্দাজ করতে পারিনি। তবে দর্শক, এই রকম আন্দাজ কিন্তু অনেক আগে একবার হয়েছিল। আমি দর্শক আপনাদের সামনে বলেও ছিলাম যে অনেকে বলছেন না যে আইপ্যাকে করলো, তারপর কি হলো, সব চুপচাপ কেন হয়ে গেল। আমি বলেছিলাম হয়তো দেখবেন এমন একটা সময় অ্যাকশনটা হচ্ছে যার জেরে দেখবেন তৃণমূল কংগ্রেস ঘেঁটে যাবে। তো আজকে যা দেখতে পাচ্ছি দর্শক, এইরকম একজন কর্ণধার বা ডিরেক্টর, তাকে যেভাবে মানে এখন এই সময় যে গ্রেপ্তারটা করা হলো, দেখবেন আইপ্যাকের খেল খতম। আইপ্যাকের খেল খতম মানে দিদিমণিরও খেল খতম। কারণ এরা তো আইপ্যাক নির্ভর, এদের সংগঠন কোথায় আছে?
আর পুলিশকে দিয়ে কাজ করানোর যে ব্যাপারটা ছিল সেও তো চৌপাট করে দিয়েছে নির্বাচন কমিশন। পুলিশকে দিয়েও তো এখন আর কিছু কোথাও হবে না, সব তো ট্রান্সফার হয়ে গেছে। তো আইপ্যাক সংস্থাকে দিয়ে লোক ঢুকিয়ে ইত্যাদি করার চেষ্টা হয় বলে অভিযোগ আছে মার্কেটে। এবং দেখবেন টিএমসির লোকেরাই সব কত কী অভিযোগ করেছেন, যারা সরে গেছেন এখন টিএমসি থেকে, যাদের সঙ্গে বেইমানি করা হয়েছে বলে তারা বলে থাকেন। যাই হোক, তো এবার কি হলো বলুন তো দর্শক। আমি কেন বলছিলাম যে প্রতীক জৈন বাড়িতে আছো, কারণ আমার মনে হচ্ছে যে এবার প্রতীক জৈনকেও ধরতে পারে ইডি। তবে ধরতে পারবে কি না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু ধরতে না পারলেও উনি পালাবেন বাড়ি থেকে বা কোথাও একটা গা ঢাকা দেবেন, এটুকু পরিষ্কার। আর এটাও যদি হয় তাতেও তো উনি নর্মাল কাজ তো করতে পারবেন না। তো এক তো রাজ্যে থাকতেই পারবেন না এখানে, কারণ এখন আর দিদির পুলিশ লুকিয়ে রাখবে সেই সুযোগ নেই। এখন এখানে মানে নির্বাচন কমিশনের ব্যাপারটা চলছে, ফলে এখানেও সেফ হবে না। ওনাকে কোথাও একটা গা ঢাকা দিতে হবে। যখন একজন ডিরেক্টরকে ধরা হয়েছে তার লিঙ্ক ধরে এনাকেও ধরতে পারে। এবং আরও একজন দেখছিলাম, ইনি একজন, আমি 3 জনের ছবি দেখি ওনাদের যে ওয়েবসাইট আছে সেখানে। তো এখন যখন একজনকে ধরা হয়েছে এবং অন্যতম ডিরেক্টর তাকে ধরা হচ্ছে, তার মানে ডালমে সত্যিই কুচ কালা হয়। সুতরাং লিঙ্ক আছে। তো একজনকে ধরা মানে তো বাকিদেরকেও যে কোনো সময় ধরতে পারে, যেহেতু সংস্থাটা এক। ফলে দর্শক, আমার মনে হয় এই গ্রেপ্তারের পরে প্রতীক জৈন তিনিও হয়তো উধাও। আর আমি জানি না আজকে রাতে টিএমসি যারা সব আছেন কালীঘাটে বসে, তারা সত্যিই শান্তিতে ঘুমোতে পারবেন কিনা। এমনিতেই শান্তি চৌপাট হয়ে গেছে, কি হবে একটা ব্যাপার। আবার এই রকম একটা ঘটনা ঘটে গেল, অ্যারেস্টের ব্যাপার, এমন একটা সময়ে 1 সপ্তাহ পরে ভোট, যেখানে আমার মনে হয় সব গেল। কি যে হচ্ছে পিসি ভাইপোর অবস্থা, আমি মানে ভাবছি দর্শক, কি যে হচ্ছে, হাই কি হবে, এবার কি করবো রে। আমার মনে হয় এরকম একটা রব পড়ে গেছে। আজকের রাত তো গেলই, আর কত রাত অনিদ্রা কাটবে, কীভাবে ম্যানেজ হবে, এখন সেই নিয়ে ভাবতে হবে। এমনিতেই হাওয়া খুব খারাপ, বিজেপির প্রতি বিরাট একটা ঝড় ওয়েভ তৈরি হয়ে গেছে। আবার মানে যে সংস্থাকে নির্ভর করে ভোটে যাচ্ছিল এই দল, তারই যদি মাথাদেরকে এরকম ধরপাকড় হয়, তাহলে ল্যাজে পেটে যেখানে যারা আছেন কর্মী হিসেবে, তারা কি করে কাজ করবেন। আমার তো মনে হয় এরপর যারা কাজ করছেন মানে নিচু স্তরে, তারা এখন চিন্তায় করবেন যে কর্ণধারকে এরকম অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সংস্থা থাকবে কিনা সেটাই তখন প্রশ্নের মুখে পড়ে গেল। ফলে কাজ করে আদৌ মাইনে পাবো, বা কাজ করতে গিয়ে আবার আরও আমরা ফেসে যাব না তো। কারণ অনেক তো অনিয়ম বেনিয়মের ব্যাপার সামনে আসছে না। এবং এটাও শুনছিলাম এই আমাদের রাজ্যে যারা কাজ করছেন আইপ্যাকের কর্মীরা, তাদেরও নাকি অনেকের দিকে নজর রেখেছে ইডি। অ্যান্ড কাকে কোথায় তুলে নেবে বলা কিন্তু খুব মুশকিল। ফলে দর্শক, এমন একটা সময় ইডি অ্যাকশনটা নিচ্ছে। আপনারা অনেকে হতাশ হচ্ছিলেন যে ইডি কেন করছে না। ইডি ঠিকমতোই কাজ করে যাচ্ছিল। আমি মাঝখানে একবার খবর করেছিলাম, হয়তো আপনাদের মনে আছে, যে ইডি তলব করেছে। মনে আছে তো? সব খবর প্রকাশ্যে মেন স্ট্রিম মিডিয়াতে আসেনি, কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু টাচ করে গেছি। আর আমার কথাও এটা ছিল, এবং আমি তো জোর গলায় বলছি, আমি বলেওছিলাম আপনাদেরকে, দেখবেন যদি মানে এই সময়ের মধ্যে, মানে ভোটের মধ্যে মানে ব্যবস্থা নিয়ে নেয় ইডি, মানে এদের যে নার্ভ সিস্টেম, টিএমসির নার্ভ, সেটাই দেখবেন ডিসকানেক্ট হয়ে যাবে। আর টিএমসি দেখবেন মানে দিশাহারা হয়ে যাবে। তো আমার মনে হয় আজকে গ্রেপ্তারের পরে, এই খবরটা আসার পরে, কালীঘাটে পিসি ভাইপো অ্যাটলিস্ট তারা কিন্তু দিশাহারা হয়ে গেছেন যে এবার কে কোথা থেকে সামলাবেন। কারণ আইপ্যাককে দিয়ে সে একেবারে প্রার্থী বাছাই থেকে শুরু করে, যেটা শুনেছি, সমস্ত কাজকর্ম, মানুষকে ভুল ভ্রান্তি করা, বোঝানো, ভুলভাল ভিডিও প্রকাশ্যে এনে মানুষকে বিভ্রান্ত করা, নানান সব গুজব রটানো, এই কাজটা থাকে। আবার দলের কোথায় এজেন্ট কে হবেন না হবেন এইসব করা। আর কাউন্টিংয়ে তো একটা বিরাট খেলা খেলতে পারে এই আইপ্যাক, যেটা অতীতে খেলেছে বলে খবর আছে মার্কেটে বা অভিযোগ আছে। ফলে এই জায়গাটা যদি ডিসকানেক্ট হয়ে যায়, দিদিকে পাস করাবেন কারা? দর্শক, খুব বিরাট খবর কিন্তু আজকে। আমি অনেকটা রাতে এই খবরটা করতে এলাম, ভাবছিলাম যে কালকে করব, কিন্তু আমার মনটা এত করছে যে এতটাই এমন সময় খেলে দিয়েছে ইডি তাদের জায়গা থেকে। এক্ষুনি বললেন ভোটকে সামনে রেখে, আরে ভোটকে সামনে রেখে ইডি কি ওই ভোট তো সারা জীবন হয়েই যায়, তো ইডি কাজ করবে না? আমরা বলছি তার ফায়দা হয়তো অন্যভাবে আসবে, পলিটিক্যাল পার্টি, সেটা অন্য বিষয়। কিন্তু ইডি তো ইডির কাজ করেছে, ওইসব বললে হবে না। ভোটের মুখে ওই ইডির কাজ করেছে, কিন্তু এমন একটা সময়ে কাজটা করেছে যার একটা অবশ্যই পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে, সেটা আমরা বুঝছি। ইডি করেছে সেটা আমরা কেন বলতে যাব? ইডি এমন একটা সময়ে করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস ঘায়েল, এটুকু বলতে পারি।
এমন একটা সময় তারা এই কাজটা করেছে। টিএমসি এক্ষুনি বলবে ভোটের মুখে করেছে, অমুক বলবে, কাল থেকে দেখবেন এই নিয়ে কত চিৎকার চেঁচামেচি করবেন পিসি ভাইপো বিভিন্ন জায়গাতে গিয়ে, কিন্তু করে আর কিছু লাভ নেই। এই একেবারে আইপ্যাক নির্ভর দল, এর আর কিছু নেই এই দলটার। সুতরাং এবার চিৎকার চেঁচামেচি এবং আরও ভুলভাল বকা কিন্তু দেখবেন পিসির মুখ থেকে আমরা শুনবো কাল থেকে, আরও ভুলভাল। তো যাই হোক, সে তিনি বলবেন, কিন্তু তার কথা যে মিলেছে একটা বড় একজনকে গ্রেপ্তারের মাধ্যমে, এটুকু কিন্তু পরিষ্কার। আপনার সোর্স কিন্তু খুব পাক্কা সোর্স, দিদিমণি, পিসিমণি, খুব পাক্কা সোর্স। এবার আপনি কি করবেন সেটা ভাবুন। দর্শক, যাই হোক, খুব বড় একটা ব্যাপার হয়েছে। এখন প্রতীক জেন, তাকে অ্যারেস্ট করা হবে, না করলেও তিনি আর তো নর্মালি থাকতে পারবেন না। ফলে খেলা যেখানটা খেলার সেটা কিন্তু হয়ে গেছে। এবার মানুষের মতদানের বিষয়টা থাকবে। এবার কিন্তু ভোট আরও সুষ্ঠু এবং অবাধ হওয়ার ক্ষেত্রে কিন্তু বিষয়টা নিশ্চিত হয়ে যাচ্ছে। দেখুন, এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এদেরকে অ্যারেস্ট করে জোর করে জিতবে কোনো একটা দল, এটা কিন্তু আমরা মনে করি না। এই সব লোকেদেরকে অ্যারেস্ট করার মাধ্যমে যে বিভ্রান্তি ছড়াচ্ছিল এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের ক্ষেত্রে যে অন্তরায়ী ব্যাপারটা আসে বলে অভিযোগ আছে মার্কেটে, সেই জায়গা থেকে আমরা আশ্বস্ত হচ্ছি যে এই রকম সংস্থাকে ডিসকানেক্ট করে দিলে, প্রভাব খাটিয়ে সব কিছুকে বানচাল করে দিয়ে একতরফা কিছু একটা রেজাল্ট বের করে আনার যে বিষয়টা, সেটা থাকছে না। ফলে বাংলার মানুষ হিসেবে আমরা খুশি হচ্ছি এই কারণে যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সত্যিই পরিবেশটা পাওয়া যাবে। এর জন্য আমরা সন্তুষ্ট। এই না যে এই করে জোর করে জেতা, যেটা দিদিমণি বলে থাকেন, জোর করে জেতার ব্যাপারটা না। জোর করে আপনারা যেভাবে জিততেন সেটাকে আটকিয়ে সাধারণ মানুষের রায়ের ভিত্তিতে একটা কিছু সামনে আসা, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভালো করেছে ইডির সম্পর্কে আপনারা অনেক সময় অনেক কথা বলে থাকেন, কেন এই বিষয়ে কিছু করছে না, সেই বিষয়ে কিছু করছে না। এক্ষুনি বলবেন পিসির কেসটা, এই দিদির কেসটা কি হলো। দিদির কেসটা একটু পিছিয়েই গেছে যেটা শুনতে পাচ্ছি, তবে ভালো হয়েছে। পিছিয়ে গেছে, তাদের অনেক গ্রাউন্ড দেখাবে এজেন্সি, সেটা অন্য বিষয়, কিন্তু আমি তো বলবো ভালো হয়েছে। কারণ ওই যে শহীদ হতে দেওয়া যাবে না, এই সময়ে বেশি করে লাভ কিছু হবে না। পিসিকে এই সময় তুলতে তো হবেই। আইপ্যাক সংস্থা এইসব এরকম করেছে, প্রত্যেকে হলো লিঙ্ক তো থাকবেই। আবার জোর করে ওই রকম সব ফাইলপত্র ছিনিয়ে নিয়ে চলে আসা, অ্যাকচুয়াল কী উদ্দেশ্য ছিল, লিঙ্ক তো আছেই। হবে আফটার রেজাল্ট, যখন সব ক্ষমতা হাত থেকে চলে যাবে, তারপর হবে। কিন্তু এই সময় পিসিকে গ্রেপ্তার করে শহীদ করে দেওয়া, শহীদের সিম্প্যাথি আদায় করে, মানে পলিটিক্যালি শহীদ বলছি আর কি, সিম্প্যাথি আদায় করে ফের ভোট বৈতরণীর যে সুযোগটা উনি নেওয়ার চেষ্টা করবেন মহিলা হিসেবে, সেই সুযোগটা দিতে দেওয়া উচিত নয়। ফলে সেই মামলা পিছিয়ে গেলেও ওতে আমাদের কোনো আপত্তি নেই। আসল জায়গায় কিন্তু হিট করে দিয়েছে ইডি। এখন চিৎপটাং অবস্থা, দেখবেন, বুঝতে পারবেন, কালকে থেকেই বুঝতে পারবেন। দর্শক, বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।